আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাই না? আমি এই কথাটি এই কারণে বলতেছি, কারণ হচ্ছে আগে আমরা যখন 25 পয়সা মিনিটে কথা বলতাম, যারা মেয়ে তারা বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো এবং ছেলেরা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো, সারা রাত কথা বলতো। দেখা যাচ্ছে 100 টাকা রিচার্জ করলে আপনি সারা রাত মস্তি করতে পারতেন। কিন্তু এখন বর্তমান অনুযায়ী এখন বর্তমানে কল রেট বেশি, হিউজ পরিমাণ। আমরা এখন 1 মিনিট কথা বললে যে কোনো অপারেটরে মেবি সর্বনিম্ন 2 টাকা থেকে 2.5 টাকা পর্যন্ত চার্জ করে। আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি পার মিনিটে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন মাত্র 25 পয়সা। শুনে একটু অবিশ্বাস মনে হতে পারে যে কিভাবে সম্ভব। বন্ধুরা, আজকে লাইভ প্রুফ আমি দেখাবো যে আপনি যে কোনো নাম্বারে 25 পয়সা দিনরাত 24 ঘন্টা কথা বলতে পারবেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই। আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন। তো কিভাবে আপনারা 25 পয়সায় কথা বলবেন পার মিনিটে, সেটা জানতে হলে বা শিখতে হলে ভিডিওটি দেখতে হবে। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি আপনার কাছে যদি আকর্ষণীয় মনে হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যদি আকর্ষণ না মনে হয়ে থাকে তাহলে ডিসলাইক দিবেন। বন্ধুরা, আর বেশি কথা না বলে মূল প্রসেস শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন। নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাই ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি করার জন্য বা 25 পয়সায় যে কোনো নাম্বারে 24 ঘন্টা কথা বলার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি 24 ঘন্টা যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন, বা আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকেও কিন্তু কিপ্যাড মোবাইলেও কল দিতে পারবেন 25 পয়সা মিনিটে। এর জন্য আপনাকে ওপেন করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে সার্চ বারে ক্লিক করতে হবে এবং আপনাকে টাইপ করতে হবে ব্রিলিয়ান্ট অ্যাপ। জাস্ট ব্রিলিয়ান্ট কানেক্ট টাইপ করলে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন চলে যাবে। এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওকে, খুব দারুণ একটি ভিডিও। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এখনও যেখানে আপনার পার মিনিটে 2.5 টাকা করে চার্জ করা হয়, সেখানে 25 পয়সায় আপনি দিনরাত 24 ঘন্টা কথা বলতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। বন্ধুরা, এরপরে এই ধরনের একটি ইন্টারফেস চলে যাবে। তখন এখানে নেক্সটে যে অপশন দেখছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে নেক্সট করুন, দেন স্টার্টে ক্লিক করুন। ওকে, স্টার্টে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছেন সেই নাম্বার এখানে দিতে হবে। অর্থাৎ এই নাম্বার দিয়ে কিন্তু আপনি 25 পয়সা কথা বলতে পারবেন পার মিনিটে যে কোনো অপারেটরে। এরপর আপনাকে যেটা করতে হবে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে কান্ট্রি সিলেক্ট করতে হবে। ইন্ডিয়া হলে ইন্ডিয়ার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আদারওয়াইজ যে কান্ট্রি আপনি যে কান্ট্রি থেকে যে কান্ট্রিতে কথা বলতে চান সেই কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন। ওকে, আমি যেহেতু বাংলাদেশ থেকে এটা দেখাবো তাই আমি বাংলাদেশটি সিলেক্ট করে নিলাম। ওকে, এরপর আপনাকে যেটা করতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনি যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন পার মিনিটে 25 পয়সায় কোয়ালিটি কথা বলার জন্য। আমি এখন আমার একটি নাম্বার দিচ্ছি। ওকে, নাম্বারটি দেওয়া কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে কন্টিনিউতে ক্লিক করতে হবে, এরপরে কনফার্মে ক্লিক করতে হবে। ওকে, কনফার্মে ক্লিক করার পরে আপনার ওই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। এখানে অটো অ্যালাউ করে দিচ্ছি, অর্থাৎ অটো ওটিপি কোড সেট হয়ে যাবে। ওকে, ওটিপি কোড কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই ধরনের একটি অপশন চলে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ নামক একটি অপশন চলে এসেছে। তো আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। ওকে, এরপর এই ধরনের একটি অপশন চলে যাবে। তখন আপনারা যেটা করবেন অ্যালাউতে ক্লিক করে দেবেন। ওকে, এরপর আবারও দেন কন্টিনিউতে ক্লিক করবেন এবং অ্যালাউতে ক্লিক করে দেবেন। ওকে, এরপর আবার অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ করে দিবেন। এখানে আপনাদের একটি মজার বিষয়, এখানেও বিষয় হচ্ছে আপনার একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সম্পূর্ণ প্রোফাইল ক্রিয়েট না করতে পারলে কিন্তু আপনি এই কাজটি করতে পারছেন না। এর জন্য আপনাকে নাম দিতে হবে, অর্থাৎ আপনার ফার্স্ট নেম দিতে হবে। আমি যেমন দিচ্ছি এমডি সাইফুল, লাস্ট নেম ইসলাম দিয়ে দিলাম, ইসলাম। ওকে, এমডি সাইফুল ইসলাম দেওয়া হয়ে গেছে। এরপর আপনাকে একটি ফটো দিতে হবে। জাস্ট আপনাকে একটি অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে থেকে আপনার চুজ ফটো অথবা টেক ফটো করবেন। আমি টেক ফটো করতেছি। এখানে অ্যাডে ক্লিক করে আপনি যে কোনো একটি আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। যাক, আমি ওদিকে যাচ্ছি না। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। ওকে, কন্টিনিউ ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। বন্ধুরা, এখন যেটা করবেন আপনারা প্লাস যে আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন যে টার্ন অন করতে হবে। জাস্ট আপনারা এখানে টার্ন অন করবেন। এরপর এই ধরনের অপশন চলে আসবে, তখন আপনারা মেবি সেটিংসে ক্লিক করবেন। ওকে,
সেটিংসে ক্লিক করার পর আপনার যেটা করতে হবে 2 নম্বর দেখতে পারবেন যে পারমিশন নামক একটি অপশন দেওয়া আছে, জাস্ট আপনারা পারমিশনে ক্লিক করে দেবেন। পারমিশনে ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট নামক একটি অপশন দেওয়া আছে, জাস্ট আপনারা কন্ট্যাক্টে ক্লিক করবেন। কন্ট্যাক্ট থেকে আপনারা যেটা করবেন, এখানে ডোন্ট অ্যালাউ আছে, আপনারা অ্যালাউ করে দিবেন। এরপরে দেন আপনারা ব্যাকে চলে আসবেন। ওকে, ব্যাকে চলে আসার পরে আপনাদের আরেকটি কাজ করতে হবে। আরেকটি মজার বিষয় হচ্ছে যে আপনার এটা রেজিস্ট্রেশন করার 15 মিনিটের মধ্যে আপনাকে 30 মিনিট ফ্রি ক্রেডিট দেওয়া হবে। ওই 30 মিনিট দিয়ে আপনি কিন্তু যে কোনো অপারেটরের কথা বলতে পারবেন। আরেকটি কথা বলে নিই, আপনি প্রত্যেকটি সিমে যদি রেজিস্ট্রেশন করেন, প্রত্যেকটি সিম থেকে আপনি 30 মিনিট ফ্রিতে কথা বলতে পারবেন যে কোনো অপারেটরে। এরপর যেটা করতে হবে, আপনাকে এখানে কল আইকন দেওয়া আছে, জাস্ট এই কল আইকনে ক্লিক করবেন। কল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কল আমি যেহেতু করি নাই, তা আমরা এখানে ক্লিক করবো। এখান থেকে ডায়াল প্যাডে ক্লিক করে আমরা একটি নাম্বার উঠাবো। ওকে, ওকে, একটি নাম্বার ওঠানো হয়েছে। এখান থেকে আমরা কল দিতে পারবো। কল আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লিয়ান্ট কল এবং নিচে আছে যে ব্লিয়ান্ট আউট, অর্থাৎ আপনি যদি ব্লিয়ান্ট কলে চাপ দেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন অর্থাৎ যার ব্লিয়ান্ট অ্যাকাউন্ট খোলা আছে শুধু তার নাম্বারে কথা বলতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো চার্জ করবে না। আর নিচে দেখতে পাচ্ছেন যে ব্লিয়ান্ট আউট, অর্থাৎ যার ব্লিয়ান্ট অ্যাপ্লিকেশন খোলা নেই বা আপনি কিপ্যাড মোবাইলে কথা বলতে চাচ্ছেন, তখন আপনারা যেটা করবেন ব্লিয়ান্ট আউটে ক্লিক করবেন। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে যাবে, আপনারা অ্যালাউ করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে কল যাচ্ছে, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, এরপর আপনাদের যেটা করতে হবে, একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সম্পূর্ণ প্রোফাইল ক্রিয়েট না করলে কিন্তু আপনি পার মিনিটে 25 পয়সা অফারে কথা বলতে পারবেন না। এই জন্য আপনাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে আসার পর আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এনআইডি নামক একটি অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এনআইডি নামক জাস্ট আমরা যেটা করবো এনআইডি নামক অপশনে ক্লিক করব। এরপর এই ধরনের ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে আপনার যে যত মাস দিন সমস্ত কিছু ফিল আপ করতে হবে এনআইডি কার্ড অনুযায়ী, না হলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। তো এখান থেকে আপনার মাসটি সিলেক্ট করে নেবেন। আমি দিনটি সিলেক্ট করলাম, এরপর আমার মাসটি সিলেক্ট করব। ওকে, মাসটি সিলেক্ট করার পরে এখানে ইয়ার দিতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যত বছর দেওয়া আছে আপনার ডেট অফ বার্থ তত সাল দিতে হবে। আমি দিচ্ছি 1975, 97, 93। ওকে, দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে এনআইডি নম্বর দিতে হবে। এনআইডি নম্বরটি এখানে দিতে হবে, জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিয়ে নেন। এখানে সম্পূর্ণ ট্রাস্টেড, কোনো ভয় নেই, আপনারা নাম্বারটি দিয়ে নেবেন। আমি এনআইডি কার্ডের নাম্বারটি দিচ্ছি। ওকে, এনআইডি নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের ছবির একটি অংশ দেওয়া আছে, জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই ধরনের ইন্টারফেস চলে যাবে, তখন আপনারা ক্যামেরাতে ক্লিক করবেন। ক্যামেরাতে ক্লিক করলে আপনার ক্যামেরাটি অন হয়ে যাবে, অর্থাৎ এনআইডি কার্ডের সামনেকার অংশটুকু একটু ছবি উঠাতে হবে। ওকে, ছবিটি উঠায় দেন। কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে পিছনের অংশের ছবি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। সেমভাবে আপনাকে যেটা করতে হবে, আপনার এনআইডি কার্ডের পিছনের অংশের একটি ছবি উঠাইতে হবে। উঠে আপনাকে এই কাজটি কমপ্লিট করতে হবে। এরপর আবারও দেন টিকমার্ক করে দেন। সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আবারও আপনি দেখে নেবেন যে আপনি যে এভিডেন্সগুলো দিয়েছেন সেগুলো সম্পূর্ণ এনআইডি কার্ড অনুযায়ী আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, সাবমিটে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি চলমান, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। অর্থাৎ কয়েক সেকেন্ড আপনাকে সময় নিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে 1 মিনিটের সময় নিতে পারে। এরপরে অটো কিন্তু আপনার 30 মিনিট ফ্রি চলে আসবে, তখন ওই 30 মিনিট দিয়ে আপনি যে কোনো অপারেটরে কথা বলতে পারেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার অ্যাকাউন্টে ব্রিলিয়ান্ট কল চালু করা হয়েছে। আপনার এনআইডি যদি পরের কখনো সমস্যা পাওয়া যায় তাহলে সেটা বাতিল হবে, তখন অ্যাপের প্রোফাইলে এনআইডি রিজেক্টেড দেখাবে এবং আপনাকে আবার সঠিক এনআইডি দিতে হবে। অর্থাৎ যদি আপনি যেই এভিডেন্সগুলো দিয়েছেন সেগুলো এনআইডি দিয়ে ম্যাচ না করে তাহলে আপনার যে রেজিস্ট্রেশন করেছেন সেটা বাতিল করা হবে। ওকে, ফাইন। আমরা এরপর আবার যদি ব্যাকে চলে আসি, এই ধরনের অপশন চলে যাবে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে মাই ব্যালেন্স, জাস্ট এখানে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাই ব্যালেন্স নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার 0 টাকা আছে, অর্থাৎ এখান থেকে আমাকে কিন্তু রিচার্জ করতে হবে। সেটা হচ্ছে মাই ব্যালেন্সে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড ব্যালেন্স, জাস্ট আপনারা অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। ওকে, অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হতে পারে মেবি। এরপর এই ধরনের ইন্টারফেস চলে যাবে আপনাদের। এখন আপনারা বিষয় হচ্ছে এখানে অ্যামাউন্ট দিবেন।
এখানে অ্যামাউন্ট আপনি যত টাকা রিচার্জ করতে চান তত টাকা দিবেন। আমি ফর এক্সাম্পল 20 টাকা দিলাম। এরপর আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে রিসার্চ নামক একটি অপশন দেওয়া আছে, আপনারা রিসার্চে ক্লিক করবেন। রিসার্চে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে যাবে। আপনারা বিকাশ, রকেট, ডাচ বাংলা ব্যাংক থেকে রিসার্চ করতে পারবেন, নগদ থেকে, ইসলামী ব্যাংক থেকে রিসার্চ করতে পারবেন। যদি নগদ থেকে রিসার্চ করেন তাহলে নগদে ক্লিক করবেন। ওকে, এরপরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে নগদ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে আপনারা আপনাদের নগদ যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি। নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা প্রসেক্টে ক্লিক করবেন। প্রসেক্টে ক্লিক করার পরে ভেরিফাই কোড যাবে, ওটিপি কোড, সেই কোড নাম্বারটি আপনাদের এখানে বসাতে হবে। ওকে, কোড নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন, প্রসেক্টে ক্লিক করবেন। এরপরে আপনার পিন নাম্বার দিতে পারতে, আপনার নগদের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটি দিতে হবে। পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি পিন নাম্বারটি দিচ্ছি। আমার পিন নাম্বারটি দেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করতে হবে, আবারও দেন প্রসেক্টে ক্লিক করতে হবে। এবার ওয়েট করতে হবে, আপনাদের ব্যালেন্সে সে কাঙ্ক্ষিত যে অ্যামাউন্ট দিয়েছেন সেটা যোগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ব্রিলিয়ান্ট অ্যাপসে টাকা রিচার্জ করতে হয়।